আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। কেন করো বান্দা জানোনি? দুইটা কারণে করো। দুইটা কারণ হলো, এক নাম্বার, নতুন কিছু গরম হইছে, নতুন কিছু পয়সার মালিক হইছো, সামান্য কিছু পয়সা পাইছো। আল্লাযী জামাআ মালাও, অল্প কিছু টাকা হইছে, মালাও ওয়া আদ্দাদা, এই পয়সাগুলা গুনো, বারে বারে গুণা না করো। আর নিজের ভিতরে অহংকার ঢুকাও, আমি কিছু হয়ে গেছে, আমি কিছু হয়ে গেছি। তুমি কয় টাকার মালিক হইছো? আল্লাহ নমরুদ সাদ্দাতকে দুনিয়ার মধ্যে এত ক্ষমতাধর বানানোর পরেও একদম অপমান অপদস্থ কইরা দুনিয়া থেকে নিচে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভিতরে কত রং, কত ধর্ম, কত বর্ণ, কত জাত, কত পাত, কত রকমের মানুষ। এর ভিতর থেকে আল্লাহ পাক একটা ধর্মকে পছন্দ করলেন, একটা জাতিকে পছন্দ করলেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দেয়া বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মুখে যত ধর্ম বর্ণ রয়েছে, সমস্ত ধর্ম বর্ণ থেকে যাচাই করে বাছাই করে আমি আল্লাহ পাক ইসলাম ধর্মকে মনোনীত করলাম। এই মুসলমানের ইসলাম ধর্ম, এটা আল্লাহ পাকের পছন্দনীয় ধর্ম। কোনদিন দরখাস্ত করি নাই, কোনদিন আমরা যাই আল্লাহর কাছে আবেদন করি নাই। বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে আল্লাহ পাক মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাইলেন। মুসলমানের ভিতরেও তো কত জাত, কত বর্ণ, কত পদের মানুষ। এমনও কতগুলা মানুষ রয়েছে জন্মের পর থেকে আজ পর্যন্ত পশ্চিম দিকে একটা সেজদা দেয় না। আবার কতগুলা মানুষ রয়েছে দুই ঈদের দিনে শুধু নামাজ পড়ে। আবার কিছু মানুষ রয়েছে শুধু জুমার দিনে নামাজ পড়ে। আবার কিছু মানুষ রয়েছে এক ওয়াক্ত পড়ে, চার ওয়াক্ত পড়ে না। কিন্তু তার ভিতর থেকে বাছাই করে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মানুষ আল্লাহ আমাদেরকে বানাইছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার বান্দার সাথে আমি আল্লাহ পাকের মেরাজ গঠিত হয়ে যায়। অর্থাৎ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আমি আল্লাহ পাক আরশে আজিমে থাকি না, আমার বান্দার সামনে এসে আমি আল্লাহ উপস্থিত হয়ে যাই। এত মজার নামাজ, এত স্বাদের নামাজ। আল্লাহ